أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداوة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بعالم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربكم وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقات إلا يعلمها ولا حبة في الظلمات والأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের 50 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি প্রায় 10টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আমরা এই আয়াতগুলির সংক্ষিপ্ত আয়াতগুলির তরজমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আলোচনা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় বোনেরা, আমরা জানি যে সূরা আমরা আলোচনা করছি অর্থাৎ সূরা আনআম, এই সূরার মূল বক্তব্য তাওহীদ এবং শিরক থেকে মুক্ত থাকা। মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটি, এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করতে পারেন বিনা তওবায়, কিন্তু একমাত্র পাপ যা আল্লাহর সাথে শিরক, তা তিনি মাফ করবেন না। তিনি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন যদি না কোনো ব্যক্তি তওবা করে ফিরে না আসে, এবং সেইটা হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ। আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ এই সূরার মাধ্যমে আমাদের কাছে
কোন কোন পথে মানুষ বিভ্রান্তিতে পড়ে সেই কথাগুলি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। গত সপ্তাহে আমরা সম্ভবত এই 50 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছিলাম। তারপর থেকে আমি শুরু করছি। মক্কার লোকেরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন রকমের তর্ক বিতর্ক ছেড়ে দিত এবং আক্রমণ করত। তাদের দৃষ্টিতে অনেক যুক্তিসঙ্গত, তাদের কাছে অনেক যুক্তিসঙ্গত মনে করা এরকম কথাগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছেড়ে দিত যে তিনি এগুলির কি জবাব দেন। আল্লাহ রসুল তো জবাব দেননি, বরং এই কথাগুলির জবাব আল্লাহ চিরন্তন চিরস্থায়ীভাবে কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। এবং আমি আপনাদেরকে বলি, আল্লাহ রসুল যেইভাবে দ্বীনের কাজ করেছেন, যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, আল্লাহ যেই কারণে তার নবীকে এই কিতাব দান করেছেন, আজকে আমার আর আপনার সেই দায়িত্ব একই। এবং আমরা যদি সেই একই কাজ করি, তাহলে আমরাও এই দুনিয়ার মানুষের কাছ থেকে একই রকমের প্রশ্নের সম্মুখীন হব। প্রশ্নবাণে তারা আমাদেরকে আক্রান্ত করবে, ঠিক তার জবাব আমরা কি দিব, এই বাণীগুলি আমাদের কাছে তা সুস্পষ্ট। আমাদের যারা সত্য সঠিক দিনকে বুঝিনি, ধর্ম মানতে চায় কিন্তু তার উপর পড়াশোনা করে না, লেখাপড়া করে না, ঈমান তাদের মজবুত না, তাদের যে সমস্ত আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টের জবাব এর ভিতরে আছে। মক্কার লোকেরা, আজকের প্রথম আয়াতটিকে আবার আমি তর্জমা করি। কুল, হে রসুল, হে মোহাম্মদ, আপনি বলে দিন, লা আকুল লাকুম ইন্দি খাজাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আল্লাহর খাজানা বা ধন ভান্ডার আমার কাছে আছে। ওয়ালা আলামু গায়ব, ওয়ালা আলামু গায়বা, আমি কোনো গায়েবের জ্ঞানও রাখি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, এবং আমি এই কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধু সেই জিনিসকে অনুসরণ করি যার প্রতি আমার কাছে ওহী আসে। কুল হাল আস, কুল, হে রাসূল, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসিরু, চক্ষুওয়ালা আর অন্ধ কি কখনো সমান হয়? আফালা তাতাফাক্কারুন, তোমরা কি চিন্তা ভাবনা করো না? একই প্রশ্ন আমরা সব সময় করি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, তিনি আল্লাহর রসুল, সেই সাথে তিনি মানুষ। আব্দু, তিনি আল্লাহর দাস। আব্দুহু, সেই আল্লাহর দাস তিনি। ওয়া রাসূলি, মানুষ। আল্লাহ রসুল যখন দাওয়াত দিচ্ছিলেন, চিরন্তন ভাবেই যে জিনিসগুলি মানুষ মনে করত যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি যেমন তিনি দাবি করেন, তাদের কথাটা এরকম, যেমন তিনি দাবি করেন তারা আল্লাহর সাথে সম্পর্ক, যিনি আকাশ বিশ্বের সমস্ত কিছুর মালিক, অথচ সেই আল্লাহর পক্ষ থেকে যদি তিনি এসে থাকেন, তাইলে তার এই দুরবস্থা কেন? জন্মের আগেই বাপের মৃত্যু, 6 বছর বয়সে তার মায়ের মৃত্যু, এরপর যখন তার দাদা দায়িত্বশীল তিনিও চলে গেলেন, এরপর দেখা গেল যে তার মানে টোটাল চাচা তিনিও চলে গেলেন, এবং অভাব অনটন তাকে এমন ভাবে ছেয়ে আসছে, এবং দেখা যায় যে অসুখ বিসুখও তিনি ফেস করতেছেন। এ কেমন আল্লাহর প্রতিনিধি, এ কেমন আল্লাহর নবী, যদি তিনি দাবি করেন সে আল্লাহর তার সাথে সম্পর্ক? তাকে কেন এই অবস্থায় পড়তে হয় যে আজকে ঘরে খাবার নাই, কালকে তার চলার মতো সম্পদ নাই, পরশুদিন দেখা যায় যে তিনি জ্বরে কাতরাচ্ছেন? এই আবার কেমন কথা যদি সে আল্লাহর নবী হয়ে থাকে? এই প্রশ্নগুলির জবাব আল্লাহ এখানে দিচ্ছেন। মানুষের যে ধারণা যে তিনি যদি আল্লাহর নবী হবেন, তাহলে তিনি যদি একটা ইশারা করেন, সম্পদের অভাব তো দূরের কথা, পাহাড়কে তিনি স্বর্ণে পরিণত করে ফেলতে পারেন। তার জন্য মাটির নিচ থেকে বিভিন্ন রকমের খনিজ পদার্থ উদ্গীরণ হবে। তিনি এরকম কেন না যে তিনি দেখতেছেন যে একটা রোগী মারা যাচ্ছে, তাকে তিনি রক্ষা করতে পারতেছেন না, বা এই কথাটাই বলতে পারেন না যে এই রোগী বাঁচবে কি মরবে।
তিনি কেন বলতে পারেন না যে সেই সেই রোগী মানে সে অসুস্থ হবে না সুস্থ হবে, বা কোনো প্রসূতি তার পেটে ছেলে আছে না মেয়ে আছে, এই কথাগুলি কেন বলতে পারেন না তিনি? তাকে কেন বাজারে দিতে হবে, তাকে কেন কেনাকাটা করতে হবে, এইগুলির কারণ কি? এই প্রশ্নগুলি তখনকার মানুষ করত। এবং আপনি খেয়াল করে দেখেন যে একই রকমের এই প্রশ্ন নিয়ে আমাদের দেশের বহু মানুষ পীর দরবেশের কাছে যায় এবং তার কাছে ভবিষ্যৎ সম্পর্কে, তার ভাগ্য সম্পর্কে জানার চেষ্টা করে, এবং তারা যা বলে দেয় তার উপর বিশ্বাস করে। যেই ক্ষমতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, সেই ক্ষমতা পর্যন্ত তারা দুনিয়ার এই মানুষকে দেওয়ার চেষ্টা করে। তারা মনে করে তাদের এই বাবা, তাদের এই পীর দরবেশ এই কাজগুলি করতে পারে। আমরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ি। আল্লাহর কোরআন আল্লাহ রসুল সম্পর্কে যে স্ট্যাটাস বর্ণনা করেছে, সেই স্ট্যাটাস থেকে আল্লাহ রসুলকে বের করে এনে আপনি দেখবেন কিছু কিছু আশিকে রসুল নামের গোষ্ঠী এমন এমন কথাবার্তা বলে যে আল্লাহর সমস্ত ক্ষমতাই যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই রকম ক্ষমতা। মনে করে আল্লাহ যেমন গায়েবের খবর জানেন, তারাও ঠিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দূরের কথা, তাদের এই পীর দরবেশ যাদেরকে তারা পূজা করে আমি কথাটা বলছি, বা মানে, বা তাদের যারা মুরিদ হয়, তাদের জন্য সেই রকমের মন মানসিকতা তৈরি করেই তাদের কাছে তারা মুরিদ হতে চায়। অথচ আল্লাহ এখানে ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিচ্ছেন, হে রসুল আপনি বলে দেন, আল্লাহ রসুলের মুখ থেকে এই কোরআনের মাধ্যমে সেই কথাগুলি আল্লাহ ক্লিয়ার কাট স্টেটমেন্ট দিচ্ছেন। বলছেন, কুল, হে রসুল আপনি বলেন, আকুলু লাকুম ইনদি খাজাইনিল্লাহ, তাদেরকে বলে দেন যে আসমান জমিনের যে ট্রেজারি, যে ধন সম্পদ, তা আমার কাছে নাই। ওয়ালা আলামুল গায়ব, না আমি কোনো গায়েবের সম্পর্কে জ্ঞাত। মানে আল্লাহ রসুল কোনো গায়েব জানেন না। অনেক মানুষ মনে করে আল্লাহ রসুল গায়েব জানেন। নো, তিনি গায়েব জানেন না, এই কথাটা ক্লিয়ার। তবে তিনি গায়েব জানেন শুধুমাত্র যেইটুক আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। যখন আল্লাহ সেইটুক জানিয়ে দেন তখন সেই জিনিস আর গায়েব থাকে না। গায়েব বলতে ভবিষ্যতে ঘটবে এমন একটা জিনিস যা আমরা চোখে দেখি না, সেইটাকে গায়েব বলে। আল্লাহ তার নবীকে ওহীর মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে অনেক কথা বলছেন, তার বাস্তব প্রমাণ আমরা বর্তমান দুনিয়াতে দেখি। এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, সেই জন্যই তিনি বলতে পারেন। এটা কোনো গায়েবের খবর না। ইভেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আকাশ বাতাস এবং বেহেশত এবং দোজখের যে সমস্ত কথা বলছেন, এই কথাগুলি আমার আপনার কাছে গায়েব, কিন্তু এই কথাগুলি আল্লাহর নবীর কাছে গায়েব নয়। এইগুলি তিনি সুস্পষ্টভাবে আল্লাহ মিরাজের মাধ্যমে দর্শন করিয়েছেন আল্লাহর নবীকে। আমার আর আপনার শুহুদ, সাক্ষী বিল গায়ব, কিন্তু এইগুলি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এগুলি গায়েবের খবর না। এগুলি তিনি তাকে দেখিয়ে দিয়েছেন যাতে তিনি সুস্পষ্টভাবে, মানে চাক্ষুষ চক্ষে তিনি বেহেশত এবং দোজখ তিনি সেখানে দেখেছেন। মানুষের ভবিষ্যৎ অবস্থাটা আল্লাহ তাকে অ্যাডভান্স দেখিয়ে দিয়েছেন, তিনি তার নিজ চোখে দেখে দিয়েছেন, যা আমরা আর সেই জিনিসগুলি গায়েব না। কিন্তু এখানে গায়েব বলতে তারপরেও বহু জিনিস থাকে দুনিয়ার বুকে, সেগুলি বলছে। তাই আল্লাহ তার নবীর মুখ দিয়ে বলে দিচ্ছেন, ওয়ালা আলামুল গায়ব, আমি বলি না যে আমি গায়েবের জ্ঞানও রাখি। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, না আমি এই কথা বলি না যে আমি ফেরেশতা। ফেরেশতা যে কোনো মুহূর্তে যেখানে খুশি যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহর ইচ্ছা হবে তাই। বরং ভেরি স্ট্রং স্টেটমেন্ট এন্ড ক্লিয়ার কাট যে বাণী আল্লাহ এই আয়াতের মধ্যে দিচ্ছেন, তিনি বলছেন, বলে দেন আপনি, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, বলো আমি তো শুধু সেই জিনিসেরই অনুসরণ করি যা আমার প্রতি নাজিল করা হয়। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, অর্থাৎ যারা বুঝে না, যারা বুঝবে না, তাদেরকে বলে দেন আপনি যে তারা কি তাদের এই চোখ দিয়ে দেখে না, শোনে না, তাদের কি এই ব্রেন কি কোনো কাজ করতে তারা জানে না? অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাস্তব কথাগুলি বলছেন, আমরা যারা খুব গভীরভাবে চিন্তা করে দেখি, আমাদের কাছে
মনের হৃদয় দিয়ে আমরা সেই জিনিসকে যেন চাক্ষুষ দেখতে পাচ্ছি। মানে কোরআন বারবার মানুষের ইন্টেলেক্টকে কাজে লাগানোর জন্য বলছে। যদি বলে তাহলে সে দেখতে পারবে যে আল্লাহর এই কথাগুলি কতটা সত্যি। দেখেন, আমি আপনাদের সামনে আলোচনা করেছি যে শিরকের ভিতরে যেই মানুষ লিপ্ত হয়, সেই শিরক বিভিন্নভাবে মানুষের কাছে আসে। যে সমস্ত মানুষ কোনো ব্যক্তি বিশেষকে মনে করে যে সে গায়েবের খবর জানে বা গোপন ভবিষ্যৎ সম্পর্কে জানে, অথচ আল্লাহ নিজে তিনি বলছেন তিনি আলিমুল গায়ব ওয়া শাহাদা, অর্থাৎ অদৃশ্য বিষয় সম্পর্কে সমস্ত জ্ঞান শুধুমাত্র আল্লাহর আছে। আমি যে কথা বলছি তিনি যতটুক আল্লাহর রসুলকে দিয়েছেন, যতটুক তিনি সঠিক মানে প্রয়োজন মনে করেছেন, এবং তার বেশি আল্লাহর রসুল কিছুই জানেন না। এই ঈমান আমার আপনার থাকতে হবে। আল্লাহর রসুল আলেম, কিন্তু সকল আলেমের আসল মালিক আল্লাহ। আল্লাহর রসুল আলেম যতটুক আল্লাহ তাকে জানিয়েছেন। আমরা জানি অনেক সময় আল্লাহ রসুলকে প্রশ্ন করার পর তিনি সরাসরি উত্তর দেন নাই, অপেক্ষা করেছেন কখন ওহী নাজিল করে আল্লাহ সেই জিনিস উত্তর দিয়ে দিবেন। কারণ তিনি না সবকিছুর আলেম, না তিনি সবকিছু সামে, না তিনি সবকিছু দেখেন, না তিনি সবকিছুর খবর রাখেন। এই জ্ঞান একমাত্র আল্লাহর। এবং এই ব্যাপারে মানুষ যে শিরকের মধ্যে লিপ্ত হয়, অনেক সময় দেখি বিভিন্ন রকমের মানে ইলহাম কাশফের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করে। এই সমস্ত জিনিস আসলে মানুষকে শিরকের মধ্যে লিপ্ত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ থেকে মাফ করুক। বিরাট সংখ্যক লোকজন এখন এক ঝগড়ায় লিপ্ত হয়েছে। তারা আল্লাহর নবীকে মাটির তৈরি মনে করে না। তারা বলে আল্লাহর নবী নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী কখনোই নূরের তৈরি না। আল্লাহর নবী মাটির মানুষ। তবে তিনি যে নূর অর্থাৎ হেদায়েত বা আলো ছড়াচ্ছেন সেটা আলাদা জিনিস। কিন্তু জন্মগতভাবে তিনি আমিনার সন্তান, আব্দুল্লাহর সন্তান তিনি। এবং তিনি বাবা হলেন ফাতেমা এবং আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, তারপরে ইব্রাহিম, এদের ড্যাড তিনি, ইনাদের বাবা। এই সম্পর্কে আমাদেরকে প্রত্যেকের পজিশনটাকে ক্লিয়ার করতে হবে। আজকে যারা আশিকে রসুল নামের মানে যে সমস্ত কথাবার্তা বলে তারা 100% শিরকের মধ্যে লিপ্ত আছে। এই সমস্ত লোকজন লক্ষ লক্ষ মানুষের ঈমানকে ধ্বংস করতেছে। সত্য সঠিক কোরআনের ইলম না থাকার কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষের একটা ধর্মকে পালন করার আল্লাহর ভয় মানুষের তো মনের ভিতরে আছে, কিন্তু মানুষ ধর্ম অনভিজ্ঞ। আমাদেরকে ধর্মের ব্যাপারে অভিজ্ঞ হতে হবে এবং সেই ধর্মের ব্যাপারে সুস্পষ্ট অভিজ্ঞতার একমাত্র মাধ্যম আল্লাহর কোরআন। এই কোরআনের মাধ্যমে যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, কোন এক ব্যক্তিকে ইহুদিরা, খ্রিস্টানরা শেষ পর্যন্ত বিভ্রান্তির কারণ হলো এই, তাদের যারা নবী ছিল তাদেরকে তারা প্রথমে প্রত্যাখ্যান করেছে, আর শেষ পর্যন্ত তাদেরকে মানার নামে তারা তাদেরকে পূজা করে। এবং আপনারা জানেন যে এখন শুধু পূজাই করে না, মানে তাদেরকে গড মাদার এবং গড পর্যন্ত বলে এবং সেভিয়ার বলে। জিসাস ইজ দ্য সেভিয়ার, এই সমস্ত কথাবার্তা বলে। নো, নোবডি ইজ সেভিয়ার, অনলি আল্লাহ ক্যান সেভ, নোবডি ক্যান সেভ আদার্স। এরপর আল্লাহ এই স্টেটমেন্টগুলি আমাদের কাছে যাতে ক্লিয়ার থাকে এবং প্রত্যেককে তার পূর্ণ হক দেওয়া লাগবে। কাউকে তার বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। বেশি ভালোবাসায় শেষ পর্যন্ত নবীকে আল্লাহর পজিশনে যাতে আমরা না বসাই। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক, আমাদেরকে রক্ষা করুক। কারণ বেশি এই মানে ভালোবাসা দেখাইতে যে শেষ পর্যন্ত শিরকের মধ্যে মানুষ লিপ্ত হয়ে নিজের ঈমানকেই শেষ পর্যন্ত ধ্বংস করে। প্রিয় বোনেরা, এরপর আয়াত দেখেন, আল্লাহ বলছেন ও আনজির বিহি, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনি বলতেছেন ও আনজির বিহি, আপনি তাদেরকে সাবধান করেন, নসিহত করেন, আল্লাযিনা ইয়াখাফুনা আন ইউশারু, তাদেরকে যারা মনে করে তাদেরকে একত্রিত করা হবে, ইলা রাব্বিহিম, তাদের রবের প্রতি, লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফিঈন, যেই দিন তাদেরকে সুপারিশ করার জন্য থাকবে না কোনো ওয়ালি
কোনো পৃষ্ঠপোষক, কোনো ক্ষমতা কর্তৃত্বশীল যাকে বলে, ওয়ালা শাফিঈন বা এমন কোন ব্যক্তি যে নসিহত করবে, শাফায়াত করবে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, এই আশায় যাতে তারা মানে তাকওয়া অর্জন করতে পারে। অর্থাৎ আল্লাহ রসুলকে বলছেন দুনিয়ার জীবনে এমন ভাবে যারা নিমগ্ন আছে, যাদের ভিতরে মৃত্যুর চিন্তাই নাই, কখনো তারা আল্লাহর সামনে দাঁড়াবে এই কথাও যারা ভাবে না, এ রসুল আপনি জেনে রাখেন তাদেরকে ওয়াজ নসিহত কোনো কাজে লাগবে না, এবং তাদেরও এই ওয়াজ নসিহত কোনো কাজে লাগবে না যারা অবাস্তব চিন্তা ভাবনার ভিতরে আছে। এবং তাদের আবার কিছু লোক এরকম আছে যারা কিছু লোককে আল্লাহর পজিশনে বসায় নিয়ে তাকে এমন ভাবে মনে করে যে এই বাবার সাথে, এই হুজুরের সাথে, এই পীরের সাথে যদি আমার সম্পর্ক থাকে তাহলে আমাকে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। আর দুনিয়ার বুকে লক্ষ লক্ষ মানুষ আজকে বিভ্রান্ত হচ্ছে যে এই বাবা আমার সুপারিশ করবে, এই বাবাকে সন্তুষ্টই তাদের একমাত্র টার্গেট। তারা এখন সে আল্লাহকে সন্তুষ্ট করা ছেড়ে দিয়ে দেখা যায় বাবার দরবারে গরু মহিষ এমনকি উট পর্যন্ত কুরবানি দিয়ে বাবাকে তারা খুশি করতে চায়। এই তাদেরকে সত্য সঠিক পথ না আমি আপনি দেখাইতে পারবো, যেমনি ভাবে আল্লাহ তার নবীকে বলছেন ওই সময়কার লোকেরা যে সমস্ত লাত মানাত উজ্জা ইসাফ নায়ালা এই সমস্ত দেব দেবীকে খুশি করার, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলতো যে ইউকাররিবু ইলাইহি যুলফা, যে আমরা তাদের এইভাবে তাদের খেদমত করি যাতে তারা আল্লাহর নিকটবর্তী, আমাকে ইলাইহি আল্লাহ ইলার প্রতি তারা আমাকে একত্রিত করে দেয়। তা আপনি খেয়াল করে দেখেন যে আমাদের ভিতরেও এখন বহু মানুষ আমল বাদ দিয়ে, নিজেদের নামাজ রোজা বাদ দিয়ে, ইভেন অনেক মানুষ হজ পর্যন্ত বাদ দিয়ে এই সমস্ত বিভিন্ন রকমের আস্তানায় তাদের, এবং আস্তানার যারা সেই সমস্ত খাদেম এক একটা ক্রিমিনাল, এক একটা বদমাইশ, অথচ তারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে ঈমান ডাকাতি করতেছে, ঈমানকে ধ্বংস করতেছে। কিন্তু এই সমস্ত লোকদের কাছে যদি আপনি কোরআনকে নিয়ে যান, নামাজের কথা বলেন, আপনি ঠিক বলে দেখবেন এই মুসলমান দামের, এইটা তো কাফেরদের সম্পর্কে মুশরিকদেরকে বলা হচ্ছে, বরং এই মুসলমানরা শিরকের ভিতরে এরকম ভাবে লিপ্ত যে তাদের কাছে যদি আপনি কোরআনের এই বাণী পর্যন্ত নেন তারা আপনার কথা শুনবে না। আপনি চেষ্টা করে দেখেন, আমরা এরকমের বহু লোকদের সাথে আমি কথা বলেছি, তাদের চিন্তা ভাবনা খুব সহজভাবে বেহেশতে চলে যাওয়ার, এবং আল্লাহ তার পীর সাহেবকে এমন কিছু ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর পক্ষে যেন সম্ভবই না এই তাদেরকে শাস্তি দেওয়া, যদি ওই পীর তাদের উপর সন্তুষ্ট থাকে। এই ধরনের একটা ভেলকিবাজি, এই রকমের একটা মিথ্যা আশান্বিত করার কারণেই এই দুনিয়ার মানুষ তাদের পিছনে ধন সম্পদ খরচ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। তা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি আমাদের কাছে সুস্পষ্টভাবে কেন বলে দিলেন? আপনারা মনে করেন আপনারা এই কয়েকজন যারা এই কোরআন নিয়ে আলোচনা করেন তারাই সব? না, তাদের এই দায়িত্ব রয়ে গেছে আপনার আত্মীয় স্বজনের ভিতরে, আপনার আশেপাশে, আপনার প্রতিনিধি, আপনার বন্ধুদেরকে আপনি আলোচনা করলে দেখবেন যে তাদের ভিতরে অনেকে এই রকমের আশ্বাস বাণীতে বিশ্বাস করে, এবং তারা ধারণা করে যে তাদের যে বাবার উপর তারা নির্ভর করতেছে সেই বাবা তাদেরকে সেই দিন সাফায়াত করে সেখান থেকে নিয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়্যুন ওয়ালা শাফঈন, জেনে রাখো আল্লাহ ছাড়া তাদের কোনো গার্জিয়ান, তাদের কোনো কর্তৃত্বশীল কেউ নাই। হে রাসূল আপনি তাদেরকে বলে দেন কেউ নাই। আল্লাহকে ঠিক সেইভাবে মানতে হবে। এরপরের একটা আয়াত খুব গুরুত্বপূর্ণ, এইটা একটা বিরাট বড় পরীক্ষা। ওই সময় যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, তখন না কুচা ধন সম্পদে সমাজে প্রতিষ্ঠিত এই লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দেয় নাই। সারা সেই দিন দিয়েছিল কে? যারা কৃতদাস, বিলাল, আম্মার, শোয়েব, খাব্বাব, এই সমস্ত লোকজন যখন দ্বীনের দাওয়াত কবুল করে, তখন যে সমস্ত লোকজনের টাকা পয়সা ধন সম্পদ অনেক বেশি, তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে এবং চিৎকারি করে যে যদি এই দিন সত্যই হয়ে থাকে তাইলে আমাদের মতো শিক্ষিত সমাজে সুপ্রতিষ্ঠিত লোক কেউ তো এর ভিতরে আসে না। এই সমস্ত মুহাম্মদের কাছে নিপীড়িত নির্যাতিত যারা আমাদের চাকর বাকর,
যারা আমাদের কৃতদাস, এই সমস্ত লোকেরাই এই দিনকে গ্রহণ করেছে। আজকে তার পরিণতি আমরা দেখি যে এই সমাজের বুকেও ঠিক একই রকম। টাকা পয়সা, ধন সম্পদ, বেশি শিক্ষিত লোকজন দিনের পথে নাই, নামাজ রোজা তাদের প্রয়োজন মনে করে না। আপনার সাথী যারা খুব সমাজে সুপ্রতিষ্ঠিত, তাদের প্রয়োজন নাই হিজাব করার, তাদের প্রয়োজন নাই নামাজ পড়ার, তাদের প্রয়োজন নাই আল্লাহর দিকে ফিরে আসার। তারা এরকম ভাবে যারা সাধারণ মানুষ তাদের দিকে এইভাবে ভ্রুকুঞ্চিত করে, এই জিনিস তখনও ছিল। তার আয়াতটা দেখেন কিভাবে বলতেছেন। তারা তখন আল্লাহ রসুল কাছে বলতো, আমরা তো আপনার কাছে আসতে চাই, কিন্তু আসবো কেমন করে? যেই মিটিং এর ভিতরে বসে আছে আমাদের কৃতদাস, সেই কৃতদাসদের সাথে যে আমরা বসবো, এই কথা কি সম্ভব? আল্লাহর এই কথা মানে আমাদেরকে সুস্পষ্ট করে দিচ্ছেন। আমরা এর আগে জানি যে, আমরা সবাই জানি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা বেশি আল্লাহ ভীরু তারাই আল্লাহর কাছে বেশি সম্মানিত। আর এই আয়াত 52 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশিয়ে, আর যারা দিনে রাতে সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রচেষ্টা লিপ্ত থাকে, হে রসুল আপনি তাদেরকে ওয়ালা তুত্রিদু, আপনি তাদেরকে ঠেলে দূর করে দিবেন না। আল্লাযিনা তাদেরকে যারা ইয়াদউনা ডাকে তাদের রবকে, রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ বলছেন, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, তাদের হিসাবের ব্যাপারে আপনি দায়িত্বশীল না। ওমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, বা আপনারও তাদের ব্যাপারে কোনো দায়িত্ব নাই। মাইয়াশা ফাতুত্রিদহুম ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি যদি তাদেরকে দূরে ঠেলে দেন তাহলে আপনিও একজন জালেমদের অন্তর্ভুক্ত হবেন। আমি যে কথাটা আপনাদেরকে বলছি, এখন যদি আপনি দাঁড়িয়ে দেখেন যে এই রকমের ফিতনা এই বিশ্ববাসীর জন্যই আছে। সারা দুনিয়ার সবচেয়ে অ্যাডভান্স নেশন যারা আছে, সারা দুনিয়াকে যারা কন্ট্রোল করতেছে, তাদের এই দিনের পথে কিছু জানার বুঝার প্রচেষ্টা আপনি চালিয়ে দেখেন, একই রকম ভাবে বলবেন। তারা মনে করে যে সমস্ত লোকদের আর কোনো কাজ নাই, তারাই ইসলাম গ্রহণ করেছে এবং তারাই সেই কাজটাকে করে। তো এই হিসাবে ওই সময় যখন বসতো, আল্লাহ তার নবীকে ক্লিয়ার কাট বলে দিয়েছেন, সমাজের বুকে আম্মার, সোয়াব, খাব্বাব, এদের কোনো মর্যাদা না থাকতে পারে, এরা দুর্বল হইতে পারেন, কিন্তু সকাল সন্ধ্যায় আল্লাহ ডাকের কারণে তাদের মান সম্মান অনেক উপর। আরো একটা কথা আছে, যে সমস্ত লোকজন জাহিলিয়াতের যুগে অনেক রকমের দুর্বলতার কারণে খারাপ কাজের ভিতরে লিপ্ত ছিল, বিভিন্ন রকমের পাপমূলক সমস্ত কাজে তারা লিপ্ত ছিল, এই সমস্ত লোক তওবা করে দিনের পথে ফিরে আসছে। ফিরে আসার পর শেষ পর্যন্ত যারা ফিরে আসতে পারে নাই, তারা বলে, দেখো কত পাপী পাপী লোক তার সাথে অংশগ্রহণ করেছে। আল্লাহ এখানে সেই কথাটাও বলে দিয়েছেন যে কেউ তারা যদি সে অন্যায় করে থাকে, তার জবাব আপনি দিবেন না, আর আপনার কাজের জন্য তাদেরকে জবাব দিতে হবে না। প্রত্যেকেই তার কাজের জবাব দিবে, প্রত্যেকে তার আমল নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়াবে। কেউ কারো আমল ছিনিয়ে নিতে পারবে না, কারো উপর কেউ গুনাহ চাপিয়ে দিতে পারবে না। আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন, মানুষ সেই হেদায়েতের জন্য আল্লাহর কাছেই চাবে, এবং যাকে আল্লাহ হেদায়েত দিবেন হি সেফ, আর বাকি আর কোনো কিছু নেই। তো আল্লাহ তার নবীকে গাইড দিচ্ছেন যে এই সমস্ত নিম্ন বর্ণের তাদের দৃষ্টিতে, বা সমাজের অবহেলিত বা নির্যাতিত নিপীড়িত সেই সমস্ত কৃতদাস কৃতদাসী, তারা আপনার কাছে এসে সে আল্লাহকে খোঁজে, তাদের মর্যাদা আপনি বড় করে দিবেন, তাদের সামাজিক এই মান এর কারণে তাদেরকে আপনি দূরে ঠেলাই দিন, ঠেকাই দিবেন না। যদি আপনি তাদেরকে দূরে সরাই দেন, তবে আপনি সীমালঙ্ঘন করলেন। এই কথার মাধ্যমে যারা এখনো দিনের দাওয়াতি কাজ করে, তাদেরও লক্ষ্য ঠিক আল্লাহ প্রিন্সিপাল হিসেবে আমাদের কাছে বলে দিলেন যে তোমাদের নীতি কি হবে। সমাজের বুকে প্রতিষ্ঠিত অনেক বড় ডিগ্রিধারী ডক্টর, প্রফেসর, এদের পিছনে সময় নষ্ট করে লাভ নাই। যদি তারা ঠিক নর্মাল ওয়েতে আসে, ওয়েল এন্ড গুড, আর যদি না আসে তাহলে আপনি যাতে আফসোস না করেন। আর আপনি এখনো দেখেন এই সমাজের বুকে কারা এই দিনের পথে অগ্রসর হচ্ছে, অভাব অনটনে লিপ্ত সমাজের বুকে যারা দুর্দশাগ্রস্ত, যারা অসুস্থ, তাদের বেশিরভাগ লোকই আল্লাহর প্রতি তাদের আকর্ষণ আছে, এটা স্বাভাবিক। ঠিক সমাজে যে সমস্ত লোকজন দাওয়াতি কাজ করতে গেলে দেখবেন তাদের হয়তো সমাজে কোনো মূল্য নাই, তারা এই পথে আসছে।
এইটা যেমন একদিকে, অন্যদিকে আল্লাহ এটাও বলছেন যে ওই সময় বড় বড় পাপী লোক যারা ছিল তারা আল্লাহর এই দিনের পথে আসা বহু মানুষের জন্য সেটা একটা ফিতনার কারণ ছিল। আল্লাহ এই কথাটা কোরআনে এরপরে আয়াতে বলছেন, ওয়াকাযালিকা ফাতান্না বা'দাহুম বিবাদিন, এইভাবে আমি মানুষের এক গোষ্ঠীকে আরেক গোষ্ঠীর পরীক্ষা হিসেবে সৃষ্টি করেছি। লিয়াকুলু হাউলাই, যাতে তারা বলে মান্নাল্লাহু আলাইহিম, যে আল্লাহ তাদের প্রতি দয়া করেছেন, মিন বাইনিনা, আমাদের মধ্যে, আলাইসা আল্লাহু বিআলামু বিশাকিরিন, আল্লাহ কি চিনে না যে কারা আল্লাহর অনুগ্রহ পাওয়া উপযুক্ত। অর্থাৎ সমাজের এই নিম্ন পর্যায়ের অবস্থানকারী এই সমস্ত দরিদ্র মিসকিন অভাবী যাদের কোনো খাওয়ার পয়সা পর্যন্ত নাই, তারা প্রথম ইসলাম এনে এই সমাজের ধনী ও মানে বিত্তবানদেরকে অহংকারী লিপ্ত করেছে, পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেছে। এইটা আল্লাহর আরেকটা পরীক্ষা। প্রিয় বোনেরা, মনে রাখবেন রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার একটাই উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আর কিছুই না, তিনি পরীক্ষা করবেন। ওয়ারাফা বাদাকুম ফাওকা বাদিন দারাজা, একজন থেকে আরেকজনকে বেশি দিয়েছেন, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, যাকে যা দিয়েছেন তাকে তা দিয়ে পরীক্ষা করেন। আজকে যদি সারা দুনিয়ার বড় বড় লোকেরা ইসলাম গ্রহণ করতো, তাহলে গরিব মিসকিনদের অনেকে ঠিক সেইভাবেই ইসলাম গ্রহণ করে ফেলতো। আপনি দেখবেন সমাজের বড় নেতা যেইভাবে চলে, মানুষও ঠিক সেইভাবেই চলে। এই রকমের একটা নেচার মানুষের আছে। কিন্তু আল্লাহ সেই কথা এখানে বলেন নাই যে ওই যে ধনবান, ওই যে সমৃদ্ধশালী তথাকথিত শিক্ষিত লোকজন তারা ইসলাম থেকে ফিরে থাকার কারণে এইটা গরিব মিসকিনদের জন্য একটা পরীক্ষা, আর গরিব মিসকিন দিন ইসলাম গ্রহণ করার কারণে এই সমস্ত সম্মানিত তথাকথিত সম্মানিত অহংকারী লোকজনের জন্য এইটা আরেকটা পরীক্ষা। তারা মনে করে যে ইসলাম একটা গরিব মিসকিনের ধর্ম, আমাদের সেই ধর্মের কোনো প্রয়োজন নাই। তারা নিজেদেরকে অমুখাপেক্ষী মনে করে। এই যে দুনিয়ার বুকে যাদেরকে আমরা অবিশ্বাসী বা যাদেরকে বলি যে যারা দিনের প্রতি ঈমান আনতে পারে নাই, তাদের উন্নতির পর উন্নতি কিভাবে হচ্ছে, তারা তাদের সমাজকে কিভাবে সুন্দর করে সাজিয়েছে, এই জিনিসও একটা বিরাট বড় পরীক্ষা। এবং তারা এই সমাজে অত্যন্ত উঁচু স্তরে সুপ্রতিষ্ঠিত হওয়ার কারণে আরেক পরীক্ষায় লিপ্ত হয়েছে, যখন তারা ওই গরিব মিসকিনকে দেখে তারা দিন ইসলামকে মানে মানার চেষ্টা করতেছে। এই কথাটাও আল্লাহ বললেন, যেহেতু রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। কিসের সেই পরীক্ষা? এই পরীক্ষার মাধ্যমে প্রত্যেক ব্যক্তির মানে চিরস্থায়ী বাসস্থান হয় সেটা জান্নাত এবং জাহান্নাম, সেইটাকে নির্ধারণ করবেন। এই জন্যই আমাদের দুনিয়াতে আসা। তাইলে এখন ধনী ও গরিবের জন্য পরীক্ষা, গরিব ও ধনীর জন্য পরীক্ষা। এই আমি আপনি যারা আজকে কোরআনের কথাবার্তা শুনতেছি, আমরাও এই কাফেরদের জন্য বিরাট বড় পরীক্ষা। আল্লাহ কোরআনে আমাদেরকে দোয়া শিখাইছেন। আল্লাহ বলেন, রব্বানা, হে আমার প্রভু, লা তাজআলনি ফিতনাতাল লিল্লাযিনা কাফারু রব্বানা ফাগফির লানা, হে আল্লাহ এই কাফেরদেরকে আমাদের জন্য ফিতনা বানাইও না। অর্থাৎ তার এই কুফরি টিকা থাকার জন্য আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের চিন্তা ভাবনা, আমাদের সামাজিক পজিশন এবং আমার দুর্বলতা দিনের ব্যাপারে যাতে তাদের জন্য ফিতনা না হয়ে যায়। অর্থাৎ আমি আর আপনি যে ইসলামের কথা বলি, যদি সেই ইসলামকে সঠিকভাবে পালন না করি, তাহলে আমাদের এই ধর্মের যে ইমপ্রেশন কাফেররা পাইল এবং অবিশ্বাসীরা পেল বা এখানকার চারিদিকের লোকরা পেল যে তারা এমন কিছু আমাদের পাশে খুঁজে পেল না যা আমাদেরকে তাদের থেকে বেশি ভালো তৈরি করে, সম্মানিত হয়, তাইলে আমরা তাদের জন্য একটা ফিতনা হয়ে যাই। আপনি বুঝতে পারবেন যেই দেশটার ভিতরে আছি এই দেশের লোকগুলি আমাদের অনেক বেশি সিভিলাইজড। আমরা দুনিয়ার দৃষ্টিতে দেখি তারা কারো সাথে পাশে নাই, কারো ক্ষতি করার তারা নাই, কারো কোনো গীবত ভিতরে কিছু নাই। তারা তাদের ভাবে চলছে, তাদের একটা লাইফ স্টাইল আছে। আর আমরা যারা মুসলমান একে অন্যের পিছনে আমরা দৌড়াচ্ছি এবং কে কার ক্ষতি করব, কে কাকে নিচু করব, কে কার কাছ থেকে লুটতরাজ করব, এই জিনিসের ভিতরে
আমরা আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সমাজের মানুষের গরিবের ঘুষ খাচ্ছে আমাদের লোকজনরা, ইসলাম তারা নিজেদের নামের ভিতরে রেখেছে। এই লোকগুলির এই সমস্ত অ্যাক্টিভিটিজও যারা ইসলামকে চিনল না বুঝলো না তাদের জন্য বিরাট বড় একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুক। তিনি আমাদেরকে দোয়া শিখাইছেন, হে আল্লাহ আমাকে এই কাফেরদের জন্য ফিতনা বানায়েন না, অর্থাৎ আমার চরিত্র, আমার কাজ কারবার, আমার মুখের কথা, আমার চালচলন, আমার অ্যাক্টিভিটিস, আমার বিহেভিয়ার যাতে কোনো একটা নন মুসলিম এরকম ভাবে আমাকে দেখে যার কারণে সে আর আমার এই দিনের প্রতি আকর্ষিত না হয় বরং বিকর্ষিত হয়, এইটা আমার জন্য সবচেয়ে বড় ফিতনা। এই ফিতনা হইতে পারে বলেই একদিকে প্রত্যেকটা কোরআনের দোয়া যেমন আমাদের কাছে আল্লাহর কাছে মাপ চেয়ে তার থেকে রক্ষা, মানে তিনি যাতে রক্ষা করেন সেই জন্য আমরা সেই দোয়াটা করি। অন্যদিকে এইটা একটা আমাদেরকে সাবধান বাণী যে তোমার পক্ষে এই রকমের মুসিবত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্যই তো দোয়া শিখেছে, রাব্বানা হে লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু রাব্বানা ইগফির লানা, হে আল্লাহ যারা কাফের তাদের জন্য আমাকে ফিতনা বানায়ো না। খুব ভালো করে কথাটা খেয়াল করেন, যারা কাফের তাদেরকে আমার জন্য। এই আমরা যারা এই দেশটায় আছি আমাদের এক একজনের চরিত্র যদি সাহাবীদের চরিত্র হইতো তাইলে এই আমেরিকায় কোনো মানুষ কাফের থাকতো না, অবিশ্বাসী থাকতো না, মোটেই থাকতো না, তারা সবাই মুসলমান হয়ে যেত। কিন্তু আজকে আমরা তাদের জন্য ফিতনা, তাদের জন্য আমরা একটা মডেল স্টাবলিশ করতে পারি নাই। আমরাই সবচেয়ে বেশি খারাপ কাজের ভিতরে লিপ্ত। চান্স পাইলে আমাদের লোকেরা চুরি করে, শপলিফটিং করে, আমরা একে অন্যকে ডুবানোর জন্য আমরা চেষ্টা করি, আমরা মিথ্যা কথা বলি, আমরা অন্যায়কে প্রশ্রয় দেই, আমরা নিজেরা অন্য রকমের গান বাজনা নাচ এই সমস্ত কাজের ভিতরে লিপ্ত থাকি। আমরা মুসলমান হওয়ার পরেও আমরা দেখা যায় তাদের সাথে ঠিক সেই রকম ভাবে চলাফেরা করি বা তার চেয়েও আমরা খারাপ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 53 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযালিকা, এইভাবে আসলে ফাতান্না বা'দাহুম বিবাদিন, একজনকে দিয়ে আরেকজনকে আমি পরীক্ষা করি। কি পরীক্ষা করি? ইয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম, এখানে বিশেষভাবে গরিব মিসকিনকে দেখায় আল্লাহ বলতেছেন যে এরাই কি সেই লোক আমাদেরকে যাদেরকে বেশি আল্লাহ গুরুত্ব দিয়েছেন মিনবাইনিনা। তারপরে আল্লাহ জবাব দিচ্ছেন আলাইসা আল্লাহু বিআলামা বিশাকিরিন, আল্লাহ কি তার অনুগ্রহ কারা উপযুক্ত তোমাদের কাছ থেকে শিখতে হবে। এটা কি আল্লাহ ভালো করে জানেন না? আল্লাহ জানেন। এরপর দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, যখন ওয়াইজা যখন জাআকাল্লাযিনা ইউমিনুনা যারা আসে ওই বিশ্বাসী লোকেরা আপনার সামনে বিআয়াতিনা কিসের ভিতর বিশ্বাসী? আমার এই আয়াতের উপর, অর্থাৎ এই লোকেরা যারা আমার আয়াতের প্রতি ঈমান এনেছে তারা যখন আপনার কাছে আসে ফাকুল তাদেরকে বলুন সালামুন আলাইকুম, তোমাদের প্রতি প্রশান্তি হোক, বর্ষিত হোক। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, আল্লাহ তার নিজের উপর এই মানে কি বলে যারা আল্লাহ তার নিজের উপর রহম কে লিখে নিয়েছেন, মার্সিকে লিখে দিয়েছেন। আল্লাহ কি বলেন তিনি, আল্লাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, তোমাদের মধ্যে যারাই মানে কোনো অন্ধকারে থেকে অজ্ঞতাবশত কোন রকমের খারাপ কাজ করে বসে, সুম্মা তাবা মিন বাদিহি, অতঃপর তওবা করে, ও আসলাহা নিজেদেরকে সংশোধন করে নেয়, বা আন্নাহু গফুরুর রহিম, নিশ্চয়ই তারা আল্লাহকে ক্ষমাকারী পাবে। প্রিয় বোনেরা, খুব ইম্পর্টেন্ট একটা কথা, আমাদের অনেক প্রশ্নের সমাধান এই আয়াতের মাধ্যমে আমরা খুঁজে পাই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে মক্কায় এমন যে কথাটা আমি বলছিলাম যে এমন বহু লোক এরকম ছিল জাহিলিয়াতের যুগে, তারা বড় বড় পাপ করেছে, তারা বড় বড় গুনাহ করেছে। এখন যখন তারা ইসলাম গ্রহণ করলো এবং নিজেদেরকে পরিপূর্ণরূপে দিন ইসলামে তারা দিয়ে দিল, সারেন্ডার করলো, তখন ওই যারা ইসলামকে গ্রহণ করতে পারে নাই তাদের পূর্বের জীবনের দোষ ত্রুটি কার্যাবলী নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ এবং খোঁটা দিত, তামাশা করত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, ঈমানদারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন যে
তুমি পূর্বে কি করেছো সেটা জিনিস নয়, বরং এখন কি করতেছো সেইটাই হলো খুব বড় জিনিস। এখানে যে কথাটা বলা হচ্ছে যে হে রাসূল, যারা ঈমান এনেছে তাদের পূর্বের জীবন যাই থাকুক, ইট ইজ গন। আল্লাহ সবগুলিকে ব্লট করে দিয়েছেন, আল্লাহ সবগুলিকে মুছে দিয়েছেন। বরং আপনি যখন তারা আপনার সামনে আসে, ওই যা কাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা, ওই লোক যারা আমার আয়াতের উপর ঈমান এনেছে, আপনি তারা যখন আসে আপনার কাছে, ফাকুল সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। পরের কথাটা আরো গুরুত্বপূর্ণ, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, তিনি নিজের উপর রহমকে, মার্সিকে লিখে নিয়েছেন। আমি আপনি যারা এই কথা শুনছেন, চোখ বন্ধ করে দেখেন কত বড় বড় পাপ আমার আপনার দ্বারা হয়ে গেছে। যেই ব্যক্তি এখনো পাপে লিপ্ত আছে সে তার পাপকে খুঁজে পায় না, সে মনে করে কিছুই না, এগুলো সবাই করে আমি করেছি। কিন্তু আপনি যদি একবার তওবা করে দেখেন, তাহলে আপনার মনে হবে আমি এই এই বড় বড় পাপ করেছি। আল্লাহ বলছেন যে আপনি কত বড় পাপ করতে পারেন, শর্ত হইল আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, তোমাদের মধ্যে যারা অজ্ঞতাবশত পূর্বে জাহেলিয়াতের সময় খারাপ করেছে, তারপরে কি সুম্মা অতঃপর তাবা মিন বাদিহি, তওবা করে ফিরে এসেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, ইউ টার্ন করেছে। শুধু তাই না, ও আসলাহা, এবং সালাহ করছে, আমলে সালেহ করছে, নিজেকে সংশোধন করেছে, নিজেকে রিপেয়ার করেছে, নিজেকে আল্লাহর রাস্তায় নিয়ে আসছে। তার আল্লাহ বললেন ফাআন্নাহু, সে যাতে জেনে রাখে, ফাআন্নাহু, নিশ্চয়ই আল্লাহ সে জানুক, গাফুরুর রহিম, যে তিনি গাফুর, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। কি সুন্দর এক আয়াত। পূর্বের জীবনের দোষ কার্যাবলীর জন্য তাদেরকে যারা বিদ্রুপ করত, খোঁটা দিত, তাদেরকে জবাব দিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন আপনি এই ইমানদারদেরকে সান্ত্বনা দেন, তাদেরকে বলেন যে ব্যক্তি, শর্ত দেখেন আবার, যে ব্যক্তি তওবা করে নিজের সংশোধন করে নেয়, তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তার কোনো গুনাহের জন্য, পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না। এ আমাদের জন্য আমার মনে হয় সবচেয়ে বড় একটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, যে এই মুহূর্তে আমি আপনি বেঁচে আছি, এই মুহূর্তে বেঁচে আছি, এই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে সারেন্ডার করি, আমি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করি, আমি যদি তওবার মতো তওবা করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। দেখেন, আপনাদের মনে থাকতে পারে সূরা আন-নিসার 17 এবং 18 নম্বর আয়াত, আমার প্রিয় বোনেরা আপনারা পড়ে নিয়েন। 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা তাওবাতু ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা বিসসুই বিজাহালাতিন, আল্লাহর কাছে তো তওবা গৃহীত হবে ওই সমস্ত লোকজন যারা অজ্ঞতাবশত কোনো পাপ করে বসে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, অতঃপর যখনই মনে হলো অতি নিকটবর্তী সময়ে তারা আল্লাহর কাছে তওবা করলো, ফিরে আসলো, করবে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন, আল্লাহ তাদের প্রতি ফিরে আসবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে বিজ্ঞ এবং তিনি উইজডম, অর্থাৎ কোন মন নিয়ে আমি আসছি, আমি সেই মন সিরিয়াস কিনা, আমি পরিপূর্ণ আল্লাহর উপর আত্মসমর্পণ করি কিনা, সেটা আর দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আলিমুন হাকিম, সেই মহাবিশ্বের মালিক আল্লাহ সব কিছু সম্পর্কে জ্ঞাত, এবং তিনি হাকিম, তিনি ফয়সালা করবেন যে আমার এই তওবা সিনসিয়ার ছিল কিনা। আবার শুনেন, এরপরে আয়াতে বলছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা বিসসাইয়্যাত, আর ওই ব্যক্তির কোনো তওবা নাই যে ব্যক্তি খারাপ কাজ করতেই থাকে, হাত্তা, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ইযা হাদারা আহাদাহুমুল মাউত, কোন এক ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হয়। তারপরে আল্লাহ সে বলে ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম, তার কোনো তওবা নাই। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর এমন ব্যক্তি যে মারা যায় কুফরি অবস্থায়, আল্লাহর থেকে মুখ ফিরিয়ে রাখা অবস্থায়, উলাইকা আতাদনাহুম আযাবান আলিমা, এদের জন্য আমি ভয়ঙ্কর শাস্তি নির্ধারণ করে রেখেছি। তওবার ক্লিয়ার কাট আয়াত, এই তিনটা আয়াতকে আপনি মিলান, এই সূরা আল আমের আপনার 54 আর সূরা নিসার 17 এবং 18 নাম্বার, আমাদেরকে তওবার টার্মস এন্ড কন্ডিশন আল্লাহ সুস্পষ্ট করে দেন। আমি আবারও আপনাদেরকে তওবার জন্য বলি,
তওবা কোনো বিষয় সম্পর্কে করতে হইলে প্রথমত যে জিনিসটা করতে হবে আপনাকে বুঝতে হবে, আফসোস করতে হবে, আপনাকে রিকগনাইজ করতে হবে যে এই কাজটা আমি অন্যায় করেছি, ভুল করেছি, বহুত ভুল করেছি। ভুলকে স্বীকার করে নিতে হবে এবং তার জন্য আফসোস করতে হবে আমি কেন এই কাজটা করলাম। এটা হলো শর্ত। আর পরের শর্ত হইল যে সেই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করার কেউ নাই। আপনি আল্লাহর কাছে ঠিক সেইভাবে ক্ষমা চাবেন। আর 3 নম্বর কথা হইল যে আপনি ওয়াদা করবেন যে সেই কাজ আমি আর জীবনে কোনোদিন করব না। এই ওয়াদা। আর যদি কারো হক নষ্ট করে থাকেন, অনেক বড় পাপ করে থাকেন, তাহলে তার জন্য স্যাক্রিফাইস করেন, ত্যাগ স্বীকার করেন, আপনি দান খয়রাত করেন। আপনার যাতে এরকম পরিমাণ দান করবেন বা এমন রোজা রাখবেন বা এত বেশি নামাজ পড়বেন যার ইমপ্রেশন আপনি অনেকদিন পর্যন্ত ফিল করবেন। আপনার কোনো কারণে যদি ফজরের নামাজ একবেলা ছুটে যায়, সারা দিন আফসোস করবেন। পানিশমেন্ট হিসাবে 50 ওয়াক্ত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, যাতে আর দ্বিতীয় দিন আর এইরকম কাজ না হয়। ঠিক এইভাবে কোনো একটা খারাপ কাজ যদি হয়েই যায়, তাহলে তার রিপেন্টেন্স বলতে তার জন্য ঠিক সেইভাবে যে ওই পরিমাণ আফসোস, হাউতাস, আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং সবচেয়ে বড় কথা হলো একটা এগ্রিমেন্ট মনে মনে আল্লাহর কাছে করেন যে আমি দ্বিতীয়বার সেই কাজটাকে আর কখনো করব না। কিন্তু যেই ব্যক্তি একবার অন্যায় করে আবার খারাপ কাজ করে, আবার অন্যায় করে আবার খারাপ কাজ করে, তার জন্য তো তওবা নাই। আল্লাহর রহমত আমি আপনি বেঁচে আছি এই মুহূর্তে, আসুন সে আল্লাহর কাছে সেইভাবে ফিরে যাই। আমি আপনাদেরকে বলছি তওবার আরবি শব্দ হইল ইউ টার্ন। যখন আপনি গাড়ি চালান, আপনার যখন মনে হয় যে আপনি ভুল করেছেন, আপনার জিপিএস যখন আপনাকে সিগন্যাল দেয়, তখন আপনি ইউ টার্ন করেন, আপনার সংশোধন করেন। এখানে হচ্ছে ওয়াসলাহা, আপনি রাইট পথটাকে অ্যাডপ্ট করেন। এইটা না করে যদি মুখে মুখে বলেন ইউ টার্ন এন্ড ইউ মার্চ ফরওয়ার্ড, ইউ উইল নেভার রিচ টু ইউর ডেস্টিনেশন। আপনি যদি সামনের দিকে যাইতে থাকেন, আপনি কখনো গন্তব্য আপনি পৌঁছতে পারবেন না। তওবা মানে তওবা, তওবাকে মিন করতে হবে যে আমি তওবা করতেছি আল্লাহর সাথে, সেটাকে আপনাকে বুঝতে হবে। ঠিক সেই ফিলিং আমার ভিতরে আসতে হবে। মুখের তওবার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। একটা খারাপ কাজ যদি হয়ে যায়, আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল হাসানা ইউযহিবনা সাইয়্যাত, নিশ্চয়ই শেখ নক কাজ খারাপ কাজকে মিটিয়ে দেয়। কোনো কারণে একটা খারাপ কাজ যদি হয়েই যায়, তার বিনিময়ে 10টা ভালো কাজ করেন, আফসোস করেন, ইস্তেগফার করেন। মনে রাখবেন বান্দা এমন কোন পাপ করতে পারে না যা আমার আল্লাহ মাফ না করতে পারেন। সেই কনফিডেন্সের সাথে আল্লাহর কাছে দাবি করেন যে আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান, আপনি আমার সবকিছুর মালিক, আপনি আমাকে সত্য সঠিক পথে কায়েম রাখেন। আমি অত্যন্ত দুর্বল, আপনি না রাখলে আমি রাখতে পারবো না। কখনো নিজেকে এতটা পাওয়ারফুল মনে করবেন না যে আপনি সত্যের পথে থাকতেই পারবেন। নো, নেভার, ইউ কান্ট। আপনি আমি পারবো শুধু যদি আল্লাহ আমাকে রাখেন। এই জন্য সর্বাবস্থায় সে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনিই তার জন্য যথেষ্ট। আমরা অনেকেই ভুল করি। তওবা আল্লাহ রাসূল দিনে 70 বার করতেন, 100 বার করতেন। আমি আপনার নিজের মনকে প্রশ্ন করি আজকে আমি কয়বার তওবা করেছি? আমরা করি নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কার অবস্থাটা তুলে ধরেছেন। এখনো আমাদের ভিতরে বহু মানুষ এমন আছে যারা বিভিন্ন রকমের হারামের সাথে লিপ্ত। কেউ বা ড্রিঙ্ক করে, কেউ বা মানে বেপরদায় চলাফেরা করে, কেউ বা হারাম মানে ইনকামের সাথে সংযুক্ত। ফিরে আসেন, তওবা করেন। কিন্তু এই আয়াত দেখেন, সুম্মা তাবা মিন বাদিহি, যে ব্যক্তি তারপর ফিরে আসলো, ওয়া আসলাহা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ওয়া আসলাহা, নিজেকে সংশোধন করে নিল। সংশোধন করতে হবে, সংশোধন না হলে সেই তওবার কোনো কাজ নাই। আমি সারাদিন তওবা করতেছি, অথচ সেই একই কাজ আমি পুনরায় রিপিট করতেছি, পুনরায় আমি সেই একই কাজ করতেছি। দ্যাটস নট দ্য তওবা, দ্যাটস নট দ্য রিপেন্টেন্স। Repentance মানে you are not going to do it again. You will abstain from this, refrain from this. This is what the tawbah is. আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে তওবা করার তৌফিক দান করেন। দেখেন আয়াতটা আরো কত সুন্দর, আমি আরেকবার পড়ি। ওয়াইজা জাআকাল্লাযিনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। যখনই আপনার কাছে এরকম লোক আসে যারা আল্লাহর এই নিদর্শন সমূহের উপর ঈমান এনেছে, আপনি তাদেরকে সালাম দেন, বলেন শান্তি প্রশান্তি তোমাদের প্রতি। কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা, কত মূল্যবান কথা, মুখস্থ করেন একটু কমসা। কাতাবা রাব্বুকুম, তোমার প্রভু নিজের উপর নির্ধারিত করেছেন, অভিধারিত করেছেন, লিখে নিয়েছেন, আলা নাফসি, নিজের উপর, আর রাহমা, কোন জিনিসকে?
রহমতকে, দয়াকে, মার্সিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলছেন, অবশ্যই সর্ব অবস্থায় আল্লাহর ক্রোধের উপর আল্লাহর রহমত বিজয়ী হবে। আল্লাহ যতটা রাগ করেন তার চেয়ে তিনি রহম। এরপর তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালাতিন, তোমাদের মধ্যে যারাই কোনো খারাপ কাজ করছে অজ্ঞতাবশত, সুম্মা তাবা মিন বাদিহি, অতঃপর ফিরে এসেছে, ও আসলাহা, এবং নিজেকে সংশোধন করেছে, ফাইন্নাহু গাফুরুর রহিম, তে অবশ্যই সেই ব্যক্তি আল্লাহকে অনুগ্রহকারী হিসেবে পাবে। আল্লাহ আমাদেরকে অনুগ্রহ, আমরা যাতে আল্লাহকে সেইভাবে অনুগ্রহকারী পাই আমাদের উপর। অর্থাৎ মনে রাখবেন, যদি সংশোধন করেন তাহলে আল্লাহ পিছনের কোনো পাপের জন্য আপনাকে পাকড়াও করবেন না। এরপরে ছোট্ট কি আয়াত, ওয়াকাযালিকা নুফাসসিলু আয়াতি, এইভাবে আমি আমার নিশানাগুলিকে বিশদভাবে বর্ণনা করি, ওয়ালিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, এবং অপরাধীদের পথ একেবারে আমি সুস্পষ্ট করে দেই। আলহামদুলিল্লাহ, এইভাবে শব্দটা এখানে এই কথার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘক্ষণ থেকে যেইভাবে আলোচনা চলতেছিল গরিব মিসকিন সমাজের দুস্থ এবং সমাজের ধনী সম্প্রদায়ের সাথে যেই জিনিসগুলি আলোচনা এতক্ষণ ছিল, এবং কুফরি অন্ধকার সেই জিনিসগুলি যে সুস্পষ্টভাবে বলছিল, হেদায়েত এবং গুমরাহির কথা আল্লাহ মানুষের কাছে তুলে ধরেছেন, যে কথাগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি আমাদের কাছে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রসুলকে যেমন বলছেন, যে সমস্ত লোকজন তোমার কাছে এই দাবি করে যে এই গরিব মিসকিন সমাজের নিপীড়িত নির্যাতিত এই সমস্ত কৃতদাসদেরকে আপনি সরান, যাতে আমরা আপনার কাছে এসে বসতে পারি, আল্লাহ যেমন তার নবীকে বলে দিলেন, নো, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, বরং আল্লাহ তার নবীকে একবারে স্টেটমেন্ট দিয়ে দিলেন। এর পরে আয়াতটা দেখলে আরো বুঝবেন। কুল ইন্নানি নুহিতু আন আ'বুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, হে মুহাম্মদ, হে রাসূল, তাদেরকে আপনি বলে দেন আমাকে নিষিদ্ধ করা হয়েছে, ইন্নানি নুহিতু, আমাকে নিষিদ্ধ করেছে, আন আ'বুদাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহ, ওই আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তাদের বন্দেগী করতে আমাকে নিষেধ করা হয়েছে। কুল, আপনি জানিয়ে দেন, লা আত্তাবিউ আহওয়াকুম, আমি কারো মনের ইচ্ছা বাসনার অনুসরণ করব না। আল্লাহ বলছেন, কাদ দালালতু ইজান, এইভাবে যদি আমি এই পথ অনুসরণ করি তাহলে আমি বিপদগ্রস্ত হব, আমা আনা মিনাল মুহতাদিন, আমি সত্য পথ থেকে বঞ্চিত হব। অর্থাৎ এই যে মক্কার সমস্ত নেতারা, লিডাররা বা সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যেই ধরনের কথা বলছেন, তাদের যেই দাবি, সেই দাবি পূরণ করতে গেলে আমি সত্য সঠিক পথ থেকে দূরে চলে যাব। যেমন তারা দাবি করেছিল যে আপনি এই সমস্ত মিসকিনদেরকে আপনার চারিদিক থেকে সরান, তাইলে আমরা আপনাদের কাছে আসবো। নো, এর কোনো সুযোগ নাই। আপনি দাওয়াতি কাজ করতে গেলে দেখবেন আপনার সঙ্গী সাথীরা অনেক সময় আপনাকে এই রকমের ফেতনায় ফেলবে, বলে ওরে এত দাওয়াত দিয়ে লাভ কি, ওর কি মূল্য আছে এই সমাজের বুকে, বাদ দেন একে ছাড়া, ওই চলেন, উনি এই সমাজের নেতা, ও আসলে আরো তার সাথে আরো 15 জন আসবে। নো, প্রত্যেক ব্যক্তি তার নিজের জন্য দায়িত্বশীল, চিন্তা করবেন না। আপনার দাওয়াতি কাজ করতে হবে, এবং প্রত্যেক ব্যক্তির অধিকার আছে যে আপনি তার প্রতি সেইভাবে দাওয়াত দিবেন, যার এখানে নিয়মগুলি, সূত্রগুলি, প্রিন্সিপালগুলি আল্লাহ এখানে বর্ণনা করেছেন। কারো সামাজিক মর্যাদা বেশি বলে সে মর্যাদা বেশি পাবে দাওয়াতের, এই চিন্তাই মাথায় আনবেন না, কখনো আনবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে পরীক্ষা করতেছেন, আর আমার পরীক্ষা যদি এইটাও হয়ে থাকে তাহলে আমাকে সেই পরীক্ষা পাস করতে হবে। এরপর দেখেন 57 নম্বর আয়াত, কুল ইন্নী আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া কাযযাবতুম বি, হে রাসূল তাদেরকে বলেন আমি তো আমার রবের পক্ষ থেকে আসা একটা উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত, যা তোমরা অস্বীকার করো। মা ইনদি মা তাস্তাজিলুনা বি, আমার কাছে এখন তোমরা যেই জিনিস তাড়াতাড়ি চাচ্ছ তা কিচ্ছু আমার কাছে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইয়াকুসুল হক, আমি সত্যকে বর্ণনা করি। ওয়া খায়রুল ফাসিলিন, তিনি সত্য বিবৃত করেন এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী। মক্কার লোকেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে অস্বীকার করে, তারা আল্লাহর রাসূলকে প্রকাশ্যে যে মিথ্যা বলতো, দাওয়াতকে প্রত্যাখ্যান করত, তারা বলতো যে আমরা তোমাকে এতভাবে নির্যাতন করি, তুমি যদি সে আল্লাহর আল্লাহর নবী হয়ে থাকো তো তোমার উপর আমরা যে অত্যাচার করতেছি, আমাদের উপর বিপদ কেন আসে না, আমরা কেন মাটিতে ধ্বংস হয়ে যাই না।
আল্লাহর পক্ষ থেকে যে তুমি নবী, এটা সন্দেহযুক্ত কথা। তারা বলতো যে তুমি আল্লাহর নবী হবা, আর তোমার উপর আমরা এই রকমের অত্যাচার করতেছি। যখন তুমি সেজদায় বসো তখন উকবা ইবনে আবু মুয়াইতের মতো সেই ব্যক্তি বড় এক উটের নারী বুড়ি এসে আল্লাহর রসুলের উপর মানে ছেড়ে দিল, যে আল্লাহর রসুলের মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তিনি মারা যাচ্ছেন, নড়তে পারতেছেন না। ওই সময় প্রশ্ন করে তোমার আল্লাহ কোথায় ছিল? যে তোমার যদি সে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে থাকে তাইলে ওই ব্যক্তিকে আল্লাহ তখনই কেন মাটির সাথে ধূলিসাৎ করে দিল না? কেন তোমার উপর এই অবস্থা হবে যদি তুমি সে আল্লাহরই বান্দা হয়ে থাকো? আসলে এইটাও একটা আল্লাহর পরীক্ষা। যদি এই কাজ করতে গেলেই তাদের উপর সে বিপদ আপদ আসতো, তাইলে তো তাদের পরীক্ষাটা হয় না। পরীক্ষা তো আল্লাহকে করতেই হবে। সেই জন্য ওই সময় আল্লাহর রসুলের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন এই পরীক্ষার মাধ্যমে। আর কাফেরদেরকেও একটা বড় ফিতনায় ফেলেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিছু করার পরে তাদের কিছু হচ্ছে না। ঠিক তেমনি ভাবে আমাদের এখানে কিছু লোকজন দেখবেন যে অনেক নামাজ রোজা পড়ে। আমার সাথে গত 4 দিন আগে এক ব্যক্তি অনেক তার নামাজের কারণের বর্ণনা এই সেই সবকিছু এটা বলে যাচ্ছে। ভাবলক্ষণ যে তার যে প্রমোশন মানে যা হচ্ছে সবকিছু সে নামাজ পড়লেই তার কিছু হয়ে যায়। এইটাও আরেকটা পরীক্ষা, এইটাও আরেকটা ফিতনা। আপনি নামাজ পড়বেন আখিরাতের জন্য, আর আপনার এই নামাজের কারণে যে দুনিয়াতে আপনি খালি উন্নতির পর উন্নতি হইতে থাকে, এইটা একটা ফিতনা হইতে পারে, এটা একটা পরীক্ষা হইতে পারে। এই ক্ষেত্রে যদি আপনার উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বর্ষিত হয়, আপনি আল্লাহর শুকর করবেন, এইটাও ঠিক। এবং আপনি বলবেন হে আল্লাহ, আপনি কিন্তু আমাকে পরীক্ষা ফেলবেন না, আমি আপনার নিয়ামতের কাঙ্ক্ষী। আমি চাই আপনি আমাকে সুস্থ সবল রাখেন, আমি চাই আপনি আমাকে সমাজে সুপ্রতিষ্ঠিত করেন, আমি চাই আপনি আমাকে মানে ফকির মিসকিনের থেকে আলাদা করে আপনি আমাকে সচ্ছল বানান, আমাকে দান সন্তান সবকিছু আপনি দান করেন, বাণিজ্য দান করেন। কিন্তু আল্লাহ এই জিনিস যাতে আমার জন্য পরীক্ষার কারণ না হয়ে যায়, যা আমি এই জিনিস পাওয়ার পর আপনাকে ভুলে যাই, এইরকম যাতে না হয়। আর আপনি নামাজ রোজা পড়ার কারণে আপনার উপর যদি আরো বিপদ আপদ আসে, সেটাকেও আপনি মনে করবেন পরীক্ষা, যে অন্য লোকরা দেখে যে আপনি আল্লাহর পথে আছেন কিন্তু আপনার অভাব শেষ হচ্ছে না, আপনার কোন রকমের প্রশান্তি আসছে না, আপনার রোগ বোধ ভালো হচ্ছে না, আপনার সন্তান সন্ততিকে আপনি ঠিক মতো চালাচ্ছেন না, দ্যাট ইজ অলসো এ টেস্ট। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের কাছে সুস্পষ্টভাবে সবকিছু বলে দিচ্ছে যে মক্কার লোকেরা বলতো যে তোমার উপর এত অত্যাচার নির্যাতন করার পরেও তোমার উপর কোনো বিপদ আসে না, তুমি আবার কিভাবে আল্লাহর নবী হও? দ্যাট ইজ এ টেস্ট। আর আল্লাহর নবীর উপর এই যে বিপদ আপদ আসতো, এইট ইজ এ টেস্ট। বা কখনো আল্লাহর নবী যেভাবে বদরের যুদ্ধে আবার কোন যেভাবে তিনি বিজয় লাভ করলেন, এবং সেটার কারণে যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি নিজে বিজয় হয়েছেন, সেটা আরেকটা টেস্ট, বলতে হবে এটাও আল্লাহ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টেস্ট। এরপরে আমার সময় শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, আল্লাহর নবীর কাছে তারা বিভিন্ন রকমের এই ধরনের মুজিজা আশা করত, চাইতো, দেখতে চাইতো। আল্লাহ ক্লিয়ার কাট বলে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে এটা একমাত্র আল্লাহর হাতে, সমস্ত কিছু ফয়সালার ক্ষমতা আল্লাহর হাতে, নবীর হাতে কিছু নাই। ক্লিয়ার কাট কথা। তারা যেই ধরনের আশা আকাঙ্ক্ষা নবীর কাছে করত, নো, এই নবীর হাতে এই মাটির টুকরাকে মানে গোল্ড বানাই দেওয়া, এই দায়িত্ব আল্লাহর নবীর নাই, তিনি পারবেন না। বা এক আল্লাহর নবীর উপর যদি মানুষ নির্যাতন করে সেই ব্যক্তির উপর বিপদ আসবে, এই বিপদ তিনি নিয়ে আসবেন, এই ক্ষমতা নবীর নাই। আমাদের দেশে তো এই পীর দরবেশদের কথাইটাই, যেখানে যদি বেয়াদবি করো তাহলে তুমি সরকার হয়ে যাবা। ওই যে আমরা ছোটবেলা যখন 50-এর দশকে এক বড় ছিল আমাদের দেশে, নায়ক ছিল রহমান, তার নাম খুব নাম করা, আপনারা তো জানবেন না, আপনার বাপ মাকে জিজ্ঞাসা করলে বলবে। সে একবার সিলেটে গেছে, সে ধর্মীয় লোক না, ওই দরবার শরীফে যায় নাকি সে সেইভাবে তাকে সেজদা করে নাই বা ওইভাবে দাঁড়ায় নাই, স্যান্ডেল নিয়ে জুতা নিয়ে ঢুকছে, ওখানে শুটিং করতে গেছিল। আসার পথে এই ভৈরবের ওখানে সে গাড়ি অ্যাক্সিডেন্টে তার সে পা হারায়। তারপর প্রত্যেক বছরই সে তার ওই দরবার শরীফের জন্য বিরাট বড় সংখ্যক টাকা পয়সা নিয়ে উপস্থিত হয় এবং সেখানে খাড়ায়। তার কথা হইলো যে এই বাবার সাথে বেয়াদবি করার কারণে আজকে তার এই দুরবস্থা। তো সেই জন্য এইটাও একটা বড় পরীক্ষা যে তার ধারণা এই যে দাদা বাবা এই বাবা কাছে বেয়াদবির ফল এটা নো, এই সমস্ত জিনিসের ফল দুনিয়াতে না, বরং তোমার ওই কাজ তোমাকে আরো বড় বড় পরীক্ষায়
তুমি নিক্ষেপ করেছো, যে তুমি ভুল বুঝতেছো, যে এই কারণে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার এমনি হইতেছে, হাজার মানুষ হইতেছে, তোমার সেই কারণে কি অ্যাক্সিডেন্ট হয়েছে তুমি এটা কিভাবে বুঝলা? এনিওয়ে, আমার সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করি। এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আমি হয়তো নেক্সট টাইম আবারও একটু চেষ্টা করব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক, ফয়সালা করার মালিক এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ইয়াকুসুল হক্কু, তিনি সব সত্যভাবে বিবৃত করে দেন। ওয়া খায়রুল ফাসিলিন, এবং তিনি চূড়ান্ত ফয়সালাকারী, অর্থাৎ কমপ্লিট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। এখানে শেষ আয়াতটা এরকম, কুল্লাউ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি লাকুদিয়াল আমর, তোমরা যে জিনিস চাচ্ছ তার ক্ষমতা যদি আমার কাছে থাকতো, বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মধ্যে যা চাচ্ছ, তাহলে আমি কবেই ফয়সালা করতাম। আল্লাহু আলিমুম বিযালিমিন, আল্লাহ জালিমদেরকে জানেন। ওকে, আমি 58 নম্বর আয়াত পর্যন্ত আজকে রাখি, আমার সময় শেষ হয়ে গেছে। প্রিয় বোনেরা, আপনারা দেখবেন সমস্ত আলোচনার ভিতরের মূল বক্তব্য এক আল্লাহর উলুহিয়াত, একত্ববাদ, আল্লাহর সমস্ত ক্ষমতা, এবং দুনিয়াতে বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন মানুষকে যে আল্লাহ পরীক্ষা করেন, বিপদ আপদ মুসিবত সবারই আসতে হবে। আমরা যদি কেউ মনে করি যে আমি দিনের পথে আছি, আমাকে কোনো বিপদ আপদ স্পর্শ করবে না, ইটস আ রং আইডিয়া। নো, আপনার উপর বিপদ আপদ মুসিবত আসবে, বরং আপনি মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসাব্বু ফিহি, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তাকে আল্লাহ বেশি বিপদ আপদে নিক্ষেপ করেন। যারা মনে করে যে আমি দিনের পথে থাকলে আমি সবসময় আমি বিপদ আপদ মুক্ত থাকবো, তারা যখনই বিপদ পড়ে তখনই তারা কুফরিতে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহর এই ইলম না থাকার কারণে মানুষের অজান্তে সে এই কুফরিতে লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্য সঠিক দিন বুঝার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি, আমি 2 মিনিট বেশি নিয়ে নিয়েছি আজকে।